গুড মর্নিং। টুডে ইজ দ্য লাস্ট ডে অফ পুরুলিয়া। আমাদের সবাই রেডি, আমি রেডি, অঙ্কিত রেডি, রানা রেডি, আমি রেডি, শুধু ভৌমিক আসছে। প্যাকিং ডান, গাড়িতে সব লোড করে দেওয়া হয়েছে। গুড বাই টু স্পেঙ্গেল উইংস। এই যে সব মাল রেডি হয়ে গেছে। আচ্ছা, এবার স্টার্ট দেবো। আর কালকে আমাদের আরো 2-3 বন্ধু এসেছিল এই গাড়ি করে। এখন একটুখানি বেরোবো আমরা, ওদের সাথে একটু ঘুরবো। ওরা স্টে করবে এখানে আরো 1-2 দিন। ওরা অনেক রাতে ঢুকেছে, তো আর দেখানো হয়নি। ওরা প্রায় 1টা নাগাদ ঢুকেছে কালকে রাতে। এখন একসাথে বেরোবো, একটু ঘুরে টুরে, দেন উইল লিভ ফর কলকাতা। এখানে সুন্দর মাঠ আছে, তার পাশে আমাদের স্পেঙ্গেল উইংস রিসর্ট। বাইরের ভিজুয়ালটা দেখে ভালো লাগলেও ভেতরে বসে গাটা সব কেমন যেন গুলিয়ে উঠছিল। তো তারপর একটু ছবি টবি তুলে চেক আউট করে পড়লাম বেরিয়ে ঝাড়খণ্ডের দিকে। ধার বেরোনোর পর থেকেই একটা প্রবল আসক্তি ছিল এটার ওপর। তো বহুদিনের ইচ্ছা আজ বাস্তবায়িত করতে ভৌমিকের গাড়িকে কিছুক্ষণের জন্য টাটা বাই বাই করে এটাতেই উঠে পড়লাম। গ্রামের এবড়োখেবড়ো রাস্তা আর হাতে থারে স্টিয়ারিং, উফ, মায়াবী এক কম্বিনেশন। যারা এটা ফিল করতে পারছো কমেন্টে জানিও। তো প্রায় 1.5 ঘন্টা ফিল নিতে নিতে চালিয়ে পড়লাম এসে ঝাড়খণ্ডে। যাচ্ছিলাম মাইথন ড্যাম দেখতে। আমরা ঝাড়খণ্ড ঢুকে গেছি অনেকক্ষণ আগে। জাস্ট ঝাড়খণ্ড মাইথন মোড় থেকে রাইট সাইড নিলাম, সামনেই আর 15-20 মিনিট লাগবে। এসে গেছি। বাবা, এই পার্কিং নিয়ে বিশাল ঝামেলা। আগে আমি যখন এসেছিলাম তখন পুরোটা ঢুকতে দিয়েছিল, এখন দিচ্ছে না। অনেকটা দূরে গাড়ি রাখতে হলে এখন হেঁটে যাবো এখান থেকে। এখানে গাড়ি দাঁড় করাম, এখানে একটা দাঁড় করালাম, ওই যে ওখানে আর একটা দাঁড় করিয়েছি। তো এখান থেকে হেঁটে যেতে হবে।